আমাদের দর্শক বন্ধুরা জানতে চাইছেন যে কোন পাড়া আসছে শোভাযাত্রা নিয়ে। আমরা আপনাদেরকে জানাই তামিলি পাড়া তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে আমাদের সম্প্রচার কেন্দ্রের দিকে। তাদের জগদ্ধাত্রী মায়ের শোভাযাত্রা আমরা লক্ষ্য করব। আর একেবারে শান্তিপুরের এই সূত্রাগড় অঞ্চলে যে জগদ্ধাত্রী পুজোর প্রচলন রয়েছে তার মধ্যে অন্যতম এই তামিলি পাড়া। তাদের রূপ মূর্তি আপনারা দর্শন করবেন। আর ধীরে ধীরে তামিলি পাড়া তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। সূত্রাগড় তামলিপাড়া বা তাম্বুলিপাড়া সূত্রাগড়ের এই অন্যতম সুপ্রাচীন জগদ্ধাত্রী মা আপনারা দর্শন করবেন। শোভাযাত্রা এগিয়ে চলেছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে। কথিত আছে কৃষ্ণনগরের নদিয়ার জমিদার বসন্ত তাম্বুলি এই পুজোর সূচনা করেছিলেন। তামলিপাড়ার বারোয়ারির যে মাতৃমূর্তি জগদ্ধাত্রী মা, অপরূপ সেই মাতৃমূর্তি আপনারা দর্শন করবেন। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ মায়ের সাজ। অসাধারণ এবং অদ্বিতীয় এই সাজ এলাকার মানুষেরাই করে থাকেন। মাকে তারা সাজিয়ে তোলেন। মোম, বিরজা, জামেরা, তরক, সুতো, কিরণ, চুমকি ইত্যাদি দিয়ে প্রায় 1 মাসেরও বেশি সময়কাল ধরে অক্লান্ত পরিশ্রমে তারা এই মাতৃমূর্তিকে সজ্জিত করার কাজ করেন, সাজিয়ে তোলেন মাকে। সূত্রাগড়ের এই অঞ্চলে একদা তম্বুলি সম্প্রদায়ের মানুষ বাস করতেন বলেই এই অঞ্চলের নাম হয় তামলিপাড়া। এবং শান্তিপুরের সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজোর যে সুপ্রাচীন জগদ্ধাত্রীর পুজোর প্রচলন রয়েছে তাদের মধ্যে এক অন্যতম উল্লেখযোগ্য নাম তামলিপাড়া বারোয়ারি। রথযাত্রার সময় মায়ের পাঠ পুজো হয়ে থাকে এবং তারপর ধীরে ধীরে মাতৃমূর্তি গড়ার কাজ শুরু হয়। আর মহালয়ার দিন থেকে মাকে সাজানোর যে রীতি নিয়ম আপনাদেরকে বলছিলাম, যে কথা, মাকে যে সাজিয়ে তোলার কাজ শুরু হয় সেটা মহালয়া তিথি থেকে শুরু হয়ে যায়। আমরা আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে এলে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা প্রত্যক্ষ করবেন, মনটা আপনাদের জুড়িয়ে যাবে মায়ের এই অপরূপ মূর্তি দর্শন করে। আলোক উজ্জ্বল বর্ণাঢ্য শোভাযাত্রার এই পেছনেই অবস্থান করছেন তামলিপাড়ার বারোয়ারির আরাধ্যা দেবী জগদ্ধাত্রী, জগতের অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী। অপরূপ এই মাতৃমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ক্যামেরা পার্সন খুব সুন্দরভাবে তুলে ধরছেন আপনাদের সামনে তামলিপাড়া বারোয়ারির আরাধ্যা দেবী জগদ্ধাত্রী মা।
যে কথা বলছিলাম, একেবারে দর্শনে যেন মন শান্ত হয়ে যায়। মায়ের এই রূপ দর্শন করে যেন বারে বারে মনে হয় মা তোমাকেই যেন আমি দেখতে পাই বারে বারে। তোমার জন্যই তো এই প্রতীক্ষা, একটা বছরের অপেক্ষা। অসাধারণ এই মাতৃমূর্তির সামনে দাঁড়িয়ে মন যেন শান্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তামলিপাড়া বারোয়ারির এই আরাধ্যা দেবী জগদ্ধাত্রী মা এগিয়ে যাচ্ছেন আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে। দীপায়ন শর্মা তিনি আমাদের লিখছেন যে আমাদের লাইভ তিনি দুবাইয়ে বসে দেখছেন। তার বাড়ি শান্তিপুরে, তিনি কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। এই সরাসরি সম্প্রচার কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে দেখানোর জন্য শান্তিপুর থেকে এত দূরে থেকেও এই সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন বলে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তারামা কেবল নেটওয়ার্ক কর্তৃপক্ষকে। আমরাও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরেই আপনারা দর্শন করবেন সূত্রধর পাড়ার দেবী জগদ্ধাত্রী মা, সেই উষা বর্ণের দেবী জগদ্ধাত্রী মা, যে মাতৃমূর্তির সন্ধান পেয়েছিলেন চন্দ্রচূড় তর্ক চূড়ামণি। তিনি মায়ের যে রূপ দর্শন করেছিলেন, তার সাধনায় সিদ্ধি লাভ করে সেই রূপের যে রং সেটি ছিল উষা বর্ণের সূর্যের রং। অর্থাৎ ভোরবেলায় সূর্য উদয় হলে আমরা সূর্যের যে রং দেখতে পাই, সেই রং মায়ের গাত্রবর্ণ হিসেবে তিনি প্রত্যক্ষ করেছিলেন তার পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনায়। সেই মাতৃমূর্তি আমরা লক্ষ্য করব সূত্রধর পাড়ার এই মাতৃমূর্তির মধ্যেও গাত্রবর্ণ, সেই উষা লগ্নে যে সূর্যের যে রং, সেই রঙেই আমরা দেবী মূর্তিকে প্রত্যক্ষ করব। সূত্রধর পাড়া বারোয়ারি তারা তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলে যে সমস্ত জগদ্ধাত্রী মায়ের পূজার্চনা চলে, প্রায় কোনোটি 200 বছরের কাছাকাছি, কোনোটি বা 250 বছর অতিক্রান্ত। আমরা সুপ্রাচীন এই সূত্রধর পাড়া বারোয়ারির শোভাযাত্রা প্রত্যক্ষ করব। এটিও প্রায় 160-65 বছর ধরে এগিয়ে চলেছে, তাদের পূজার্চনায় এগিয়ে চলেছে। অগণিত ভক্তবৃন্দের মাঝে দর্শক সমাগম ঘটেছে এই রাজপথে, তার মাঝখান দিয়েই এগিয়ে চলেছেন সূত্রধর পাড়া বারোয়ারির আরাধ্যা জগদ্ধাত্রী মা। সাহাপাড়া থেকে দেখছেন সুশান্ত বসাক, তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের সম্প্রচার করবার জন্য, এত সুন্দর সম্প্রচারের জন্য। টিঙ্কু বর্মন মুম্বাই থেকে দেখছেন, আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই সম্প্রচার দেখানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। সূত্রধর সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্যই
সূত্রাগড়ের এই অঞ্চলের নামকরণ হয়েছিল সূত্রধর পাড়া, যা ছুতোর পাড়া নামে পরিচিত সকলের কাছেই। এক সময় দেবীর পূজার্চনা চলত অস্থায়ী চালা ঘরে। তার পরবর্তীতে মায়ের মন্দির নির্মাণ হয়। একজন জনৈক ব্যক্তি তিনি তার জমি দান করেন এবং সেখানেই মায়ের মন্দির নির্মিত হয়েছিল, যেখানে পূজিতা হন সূত্রধর পাড়া বারোয়ারির আরাধ্যা দেবী জগদ্ধাত্রী। প্রায় 15 ফুট উচ্চতার এই জগদ্ধাত্রী মা আমরা দর্শন করব। এগিয়ে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোক উজ্জ্বল ট্যাবলো, আর তার পেছনেই অবস্থান করছেন জগতের অধিষ্ঠাত্রী সূত্রধর পাড়ার আরাধ্যা দেবী জগদ্ধাত্রী মা। সূত্রধর পাড়ার জগদ্ধাত্রী মায়েরও অপরূপ সাজ আমরা প্রত্যক্ষ করব। দৃষ্টিনন্দন বুলেনের সাজ, সেই সাজে মা এগিয়ে আসবেন ধীরে ধীরে, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। আপনারা লক্ষ্য করছেন আমাদের এই রাজপথ কিন্তু একেবারে জনসমাগমে পরিপূর্ণ। শান্তিপুরের বিভিন্ন প্রান্তে মানুষ উপস্থিত হয়েছেন সূত্রাগড়ের রাজপথে। আমরা যে অঞ্চল থেকে এই সম্প্রচার তুলে ধরছি, কদবেলতলা বারোয়ারি প্রাঙ্গণ, সেখানে মানুষের উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না যেন তোমায় দেখে। সত্যি অপরূপ এই মাতৃমূর্তি দর্শন করে মন পবিত্র হয়ে যায়, শান্ত হয়ে যায়, স্নিগ্ধতায় আমরা একটা অপলক চিত্রে আমরা প্রত্যক্ষ করি এই মাতৃমূর্তি। সূত্রধর পাড়ার অসাধারণ এই জগদ্ধাত্রী মা এগিয়ে আসছেন আমাদের সম্প্রচার কেন্দ্রের দিকে। ক্যামেরাম্যান খুব সুন্দরভাবে ক্লোজ শটে মাকে কাছ থেকে দেখাচ্ছেন আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ এই দেবী মূর্তি। সূত্রাগড়ের বেশিরভাগ জায়গাতেই যখন আমরা জগদ্ধাত্রী মূর্তি দেখি কাঞ্চন বর্ণা, সেখানে একমাত্র শাস্ত্র মেনে দেবী চিত্রিত হন এই অরুণ লাল সূর্যোদয়ের রঙে সূত্রধর পাড়ায়। প্রায় 15 ফুট উচ্চতার এই দেবী মূর্তি আপনারা দর্শন করছেন। অপলক চিত্রে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি মায়ের দিকে। আপনারাও যারা বসে টেলিভিশন সেটে এই সম্প্রচার দেখছেন কিংবা মুঠোফোনে আপনারা
নজর রাখছেন প্রতিনিয়ত। মায়ের এই রূপ দর্শনে আপনাদেরও মন পবিত্র হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। সত্যি একটা অদ্ভুত একটা অভিজ্ঞতার যেন আমরা সাক্ষী হই মায়ের সামনে দাঁড়ালে, মাতৃমূর্তির সামনে দাঁড়ালে। এই এত সুন্দর দেবী মূর্তি, এটা শুধু বোধহয় শান্তিপুরেই সম্ভব। শান্তিপুর কৃষ্ণনগরের মৃৎশিল্পের তো একটা সুনাম রয়েছে, আর সেই নিদর্শন আমরা খুঁজে পাই এই অপরূপ মাতৃমূর্তির মধ্যে দিয়ে। মহারাষ্ট্র থেকে দেখছেন মানস চ্যাটার্জি, তিনি ধন্যবাদ জানিয়েছেন, আমরাও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গোপাল রায়, তিনি ব্যাঙ্গালোর থেকে দেখছেন এই সম্প্রচার, তার সম্প্রচার ভালো লাগছে তিনি জানিয়েছেন। উৎসব মানেই ৮ থেকে ৮০-র মেলবন্ধন। উৎসব মানেই নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতার মিলে সে কয়েকটা দিন কাটানো। তাই উৎসব যখনই ধরা দেয় আমাদের মাঝে, আমরা প্রত্যেকেই এটাই ভাবি যেন এই উৎসব তাড়াতাড়ি সমাপন না হয়, যেন এর শেষ না হয় এখনই। আবারও আমাদের কর্মব্যস্ত দিনে ফিরে যাব পালা। উৎসব শেষ হলেই আর যে যার মতো কাজে ফিরে যাবে, কিন্তু এই উৎসবের দিনগুলোতে সব কিছুকে দূরে সরে ভুলে গিয়ে আমরা আমাদের প্রতিদিনের প্রতিনিয়ত যে চাপ সমস্ত কিছু ভুলে যাই। এই উৎসবই পারে সবকিছু ভুলিয়ে দিতে। আর এই উৎসবটাই যখন অন্তিম লগ্নের দিকে এগোই, মনটাও আমাদের একটু একটু করে বিষণ্ণ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু না, আবার একটু একটু করে পথ এগোতে হয়। আবারও আমরা একটু একটু করে প্রতীক্ষা করি পরের বছরের জন্য, অপেক্ষা করি আবারও একটা উৎসবের জন্য। এক উৎসব যায় ধরা দেয়, যেমন এই সূত্রাগড়ের জগদ্ধাত্রী উৎসবের পরবর্তীতেই শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত রাসযাত্রায় মেতে উঠবো আমরা সকলে। আপনাদের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি শান্তিপুরে। শান্তিপুরের রাসযাত্রা শুরু হচ্ছে বুধবার এবং ভাঙাড়াস শোভাযাত্রা সহকারে আপনারা প্রত্যক্ষ করবেন আগামী শুক্রবার সন্ধ্যে থেকে। সরাসরি সম্প্রচার আমরাও তুলে ধরবো আপনাদের জন্য। ভাঙাড়াসের শোভাযাত্রার সরাসরি সম্প্রচার আগামী শুক্রবার সন্ধ্যে থেকে।
দীর্ঘ সময় আমাদের এই সম্প্রচার কেন্দ্রের সামনে অবস্থান করছেন সূত্রধর পাড়ার আরাধ্যা দেবী জগদ্ধাত্রী মা। এর পরেও একাধিক বারোয়ারি রয়েছেন, তারা তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসবেন ধীরে ধীরে আমাদের সামনে। আমরা তুলে ধরব 2025 1432 বঙ্গাব্দের সূত্রাগড়ের জগদ্ধাত্রী উৎসবের শোভাযাত্রার এই সরাসরি সম্প্রচার। আর এই মুহূর্তে বলতে বলতে আবারও কিছুটা গতি ফিরে পেয়েছে শোভাযাত্রা। এগিয়ে আসছেন সূত্রধর পাড়ার জগদ্ধাত্রী মা। গৌতম হালদার তিনি লিখছেন তার এই সম্প্রচার খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুভ ঘোষ তিনি লিখছেন তিনি দুবাইয়ে আছেন কর্মসূত্রে, তিনি জগদ্ধাত্রী পুজোর এই শোভাযাত্রা দেখতে পাচ্ছেন, তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদের। তুলসী মন্দির তলায় তার বাড়ি তিনি জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর তুলসী মন্দির তলা শান্তিপুরের এই জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার একটা উল্লেখযোগ্য নাম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তুলসী মন্দির তলবাড়ির উপস্থাপনা দেখবার জন্য। আশা রাখছি আপনারা সকলেই সেটি দেখবেন এবং যারা বাড়িতে বসে রয়েছেন কিংবা যারা মুঠো ফোনে আমাদের এই সম্প্রচার দেখছেন প্রত্যেককেই বলবো আপনারা সঙ্গে থাকুন, কারণ নানান ধরনের সুন্দর কিছু উপস্থাপনা নিয়ে আমরা তুলে ধরব আপনাদের সামনে সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজোর এই সম্প্রচার। আর এই আয়োজন আপনাদের জন্যই, তাই আপনাদের ভালো লাগবে আমাদের এই সম্প্রচারে আমরা আপনাদেরকে দেখাবো যে সূত্রাগড়ের এই জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় কি ধরনের আয়োজন হয়ে থাকে, কত নতুনত্ব, শিল্প ভাবনা, আধুনিকতার মেলবন্ধন ঘটে এই শোভাযাত্রায়। আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন, কিন্তু এখনো পর্যন্ত শোভাযাত্রার অন্যতম উল্লেখযোগ্য যারা অংশীদার তারা উপস্থিত হননি কেউ, সুতরাং তাদের শোভাযাত্রাও আপনারা দেখবেন এই আশা আমরা রাখছি। এগিয়ে চলেছেন সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে সূত্রধর পাড়ার জগদ্ধাত্রী মা। মায়ের কাছে আমাদের প্রার্থনা, মা যেন আমাদের সকলকে ভালো রাখেন, আমরা সকলে যেন সুস্থ থাকি, ভালো থাকি। আবারও একটি বছরের অপেক্ষা মায়ের জন্য আমাদের, আমরা অপেক্ষা করব মা, আবারও মা ফিরে আসুক আমাদের মাঝে। আর এভাবে অগণিত ভক্তের মধ্যে দিয়ে তিনি এগিয়ে যান, তিনি আশীর্বাদ প্রদান করুন, তিনি আমাদেরকে সকলকে, আমাদের প্রত্যেককে ভালো রাখুন, আমাদের প্রত্যেকের জীবন যেন মঙ্গলময় হয়, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা।
যুব মুক্তি সংঘ তারা তাদের দক্ষিণাকালীর শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছেন আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। যুব মুক্তি সংঘ যুব মুক্তি সংঘ তারা তাদের দক্ষিণাকালীর শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছেন। আর সূত্রাগড়ের রাজপথ এখন কানায় কানায় পরিপূর্ণ, যেদিকেই চোখ যাচ্ছে শুধুই মানুষের উচ্ছ্বাস উন্মাদনা। আর তালে তালে মেতে উঠেছেন 8 থেকে 80 সকলেই। রাস্তার দুধার পরিপূর্ণ, দর্শক সমাগম লক্ষ্য করছি আমরা যথেষ্টই। আর অনেকেই সূত্রাগড়ের শোভাযাত্রার যে নির্দিষ্ট পথ, সেই পথ পরিক্রমার মধ্যে দিয়েই প্রত্যক্ষ করছেন এই শোভাযাত্রা। এই দিনগুলোর জন্যই তো এত আয়োজন, এই দীর্ঘ দিনের একটা পরিশ্রম, একটা প্রস্তুতি, সবকিছুই তো এই মুহূর্তগুলোর জন্যই। গত 2 দিন ব্যাপী সূত্রাগড়ের আপামর অধিবাসীবৃন্দ তারা মেতে উঠেছিলেন এই জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে। তারা আনন্দের ভাগীদার করেছেন বাইরের মানুষকেও, যারা দূরের মানুষ, যারা দর্শনার্থী হিসেবে উপস্থিত হয়েছিলেন এই সূত্রাগড়ে, তাদেরকেও আপ্যায়ন করেছেন। সূত্রাগড়ের প্রায় প্রত্যেকটি বাড়িতেই আত্মীয় পরিজন তারাও আসেন এই সময়ে, তারাও সূত্রাগড়ের এই জগদ্ধাত্রী উৎসব প্রত্যক্ষ করবার জন্য উপস্থিত হন। সকলে মিলে এই এত সুন্দর এক আনন্দযজ্ঞ একেবারে সমাপনের পথে সেই সূত্রাগড়ের জগদ্ধাত্রী উৎসবের এই শোভাযাত্রার মুহূর্ত আমরা লক্ষ্য করছি। আমরা যুব মুক্তি সংঘের শোভাযাত্রা একটু পরে দেখাবো, কিন্তু তার আগে কদবেলতলা স্বাধীন সংঘ তাদের শোভাযাত্রা এই মুহূর্তে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। এই অঞ্চলেরই পুজো, তাই যুব মুক্তি সংঘের আগে এই অঞ্চল থেকেই তারা তাদের শোভাযাত্রা শুরু করছে। কদবেলতলা স্বাধীন সংঘের শোভাযাত্রা এই মুহূর্তে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে এগিয়ে চলেছে।
একজন মহিলা স্যাক্সোফোনিস্ট প্লেয়ার স্যাক্সোফোন বাজাচ্ছেন এই স্বাধীন সংঘের শোভাযাত্রায়, আর তার সেই স্যাক্সোফোনের সুরে বাদ্যের তালে এগিয়ে চলেছেন পাড়ার মহিলারা, পাড়ার সদস্যরা সকলেই মাকে নিয়ে। স্বাধীন সংঘ আয়োজিত এই দেবী কালিকার আরাধনা, তাদের শোভাযাত্রাতে আমরা একেবারে শোভাযাত্রার শেষে তাদের আরাধ্যা দেবী কালিকার মূর্তি আমরা প্রত্যক্ষ করছি। আর এর পেছনেই যুবমুক্তি সংঘ তারা এগিয়ে আসবে আমাদের আজকের এই সূত্রাগড়ের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী উৎসবের শোভাযাত্রায়। আমরা রয়েছি কদবেলতলা বারোয়ারি প্রাঙ্গণে, আর এই মুহূর্তে কদবেলতলা স্বাধীন সংঘ তারা তাদের শোভাযাত্রা নিয়ে অবস্থান করছে আমাদের প্রচার কেন্দ্রের সামনে। এইভাবেই নানান বিনোদনের পসরা সাজিয়ে এগিয়ে চলে শোভাযাত্রা। যেমন যে স্যাক্সোফোন প্লেয়ার, যে মহিলা স্যাক্সোফোনিস্ট, তিনি এই স্যাক্সোফোন বাজিয়ে শোনাচ্ছেন অগণিত দর্শনার্থীদের। তার শিল্প ভাবনাকেও, তার শিল্প নৈপুণ্যতাকেও কিন্তু তিনি তুলে ধরছেন সকলের সামনে। আমাদের ক্যামেরা পার্সন তুলে ধরছেন। আপনারা দেখছেন কদবেলতলা স্বাধীন সংঘের শোভাযাত্রায় এই বাদ্যশিল্পী স্যাক্সোফোনিস্ট তিনি হাজারো মানুষের মধ্যে তার শিল্প নৈপুণ্যতার প্রকাশ ঘটাচ্ছেন, তার প্রকাশ ঘটানোর সাথে ছোঁয়া দিয়ে যাচ্ছেন। কখনো বাদ্যশিল্পী, কখনো বা এইভাবেই স্যাক্সোফোনিস্ট, তারা এই উৎসবেরও অঙ্গ হয়ে যান। অগণিত দর্শক বন্ধুদের তারা আনন্দ দেওয়ার জন্যই আসেন দূর দূরান্ত থেকে। এগিয়ে চলেছে যুবমুক্তি সংঘের দক্ষিণাকালীর শোভাযাত্রা, আর আবারও এক গ্রাম্য পরিবেশ উপস্থাপিত হচ্ছে তাদের শোভাযাত্রায়। সেই আমাদের চেনা বাংলা,
আমাদের ভালোবাসার এক টুকরো বাংলা উপস্থাপিত হচ্ছে যুব মুক্তি সংঘের শোভাযাত্রায়। যারা এই সম্প্রচার দেখছেন, কেমন লাগছে আমাদের এই সম্প্রচার অবশ্যই আমাদের জানান। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানান। আমরা অবশ্যই অগণিত দর্শক বন্ধুদের মাঝে আপনাদের সেই কমেন্ট তুলে ধরব। যুব মুক্তি সংঘের শোভাযাত্রা এই মুহূর্তে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। আর আমরা এবারে একটি আলোকোজ্জ্বল ট্যাবলো দেখতে পাচ্ছি। ছোটদের শিশু উদ্যান, তার একটি আলোকোজ্জ্বল ট্যাবলো। সূত্রাগড়ের জগদ্ধাত্রীর শোভাযাত্রা সবার প্রথমে দেখাচ্ছি আমরা যে শোভাযাত্রার যে জায়গাতে আমরা এই সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি, যে জায়গা থেকে, অর্থাৎ কদবেলতলা বারোয়ারি প্রাঙ্গণ থেকে, সেখানে শোভাযাত্রা সবার আগে এসে পৌঁছই। তাই সবার প্রথমে শোভাযাত্রা দেখতে গেলে আপনাদের চোখ রাখতে হবে শুধুমাত্র তারামা কেবল নেটওয়ার্কের পর্দায় 871 নম্বর চ্যানেলে এই সরাসরি সম্প্রচার আমরা তুলে ধরছি। পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও আমাদের এই সম্প্রচার চলছে। ইউটিউবে তারামা কেবল নেটওয়ার্কের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক প্রোফাইল TMCN এ সরাসরি এই আমরা সম্প্রচার তুলে ধরছি সবার প্রথমে, সবার আগে। নেটওয়ার্কের পর্দায়। আর আমরা এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে যুব মুক্তি সংঘের দক্ষিণাকালীর শোভাযাত্রা। আলোকোজ্জ্বল এক ট্যাবলো নিয়ে তারা এগিয়ে আসছে আমাদের সম্প্রচারের সামনে। তাদের উপস্থাপনায় শিশু উদ্যান। ছোটদের খেলার মাঠ এখন বড়ই কম, খেলার সময়ও তাদের বড়ই কম, কারণ তাদের দিনের বেশিরভাগ সময়টাই পিঠে বইয়ের বোঝা নিয়েই কেটে যায়। কিন্তু তার ফাঁকেও অবশ্যই একজন সার্বিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য খেলাধুলারও তো প্রয়োজন রয়েছে, শরীর চর্চার প্রয়োজন রয়েছে, বিনোদনের প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই শিশু উদ্যানের প্রয়োজনীয়তাও রয়েছে। সেই ছোটদের পার্ক শিশু উদ্যানকেই আমরা দেখতে পাচ্ছি যুব মুক্তি সংঘের শোভাযাত্রায়। একটি আলোকোজ্জ্বল ট্যাবলো এগিয়ে চলেছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে। আর এর ঠিক পরেই যুব মুক্তি সংঘের আরাধ্যা দক্ষিণাকালী আমরা দর্শন করব। আপনাদের সামনে তুলে ধরছি আমরা যুব মুক্তি সংঘের আরাধ্যা দেবী কালিকা আপনারা দর্শন করছেন।
লঙ্কাপাড়ার শোভাযাত্রা এগিয়ে আসছে আমাদের সম্প্রচার কেন্দ্রের দিকে। আর সূত্রাগড়ের এই ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী উৎসবের শোভাযাত্রার অন্যতম উজ্জ্বল এক নাম সূত্রাগড় লঙ্কাপাড়া বারোয়ারি। তারা তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে আমাদের সম্প্রচার কেন্দ্রের দিকে। আপনারা প্রত্যক্ষ করছেন তাদের নিবেদন, আহা কি আনন্দ। আকাশে বাতাসে সেই আনন্দের এক সুর বয়ে নিয়ে চলেছেন তারা। লঙ্কাপাড়া বারোয়ারি, লঙ্কাপাড়া আরাধনা করে থাকেন আনন্দময়ী নৃত্যকালী মায়ের। আর তাদের এই শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা লক্ষ্য করছেন। মুক্তির আনন্দ, পাখিরা আনন্দ পায় তাদের খাঁচাই বন্দি থেকে, যখন খাঁচাই বন্দি না করে রেখে যখন তাদের খাঁচা থেকে মুক্ত করে দেওয়া হয়, সেই মুক্তির স্বাদ তারা পায়। সত্যি তখন তাদেরও মনে এটাই চলে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সেই আকাশে বাতাসের যে আনন্দ তারা তো কোনোভাবেই সেটা গ্রহণ করতে পারে না, কিন্তু সেই মুক্তির স্বাদ তখনই মেলে যখন তাদের খাঁচা থেকে মুক্ত দেওয়া হয়। সেই বার্তাই দিয়েছেন লঙ্কাপাড়া বারোয়ারির সদস্যরা। আর সূত্রাগড়ের অন্যতম এই উল্লেখযোগ্য জগদ্ধাত্রী পুজোর এক উল্লেখযোগ্য নাম লঙ্কাপাড়া বারোয়ারি। আর তাদের এবারের একটি অসাধারণ নিবেদন রয়েছে বাদ্য, যে বাজনা আমরা দেখাবো আপনাদের সামনে এবারেই এগিয়ে আসছে। সেই অসাধারণ বাদ্য আমরা একটু আমাদের ক্যামেরা পার্সনকে অনুরোধ জানাবো সেটি কাছ থেকে তুলে ধরবার জন্য। বাইরের একেবারে এই বাদ্য দল, কেরালা থেকে এসেছে এই বাদ্য দল। সেই নতুন এক স্বাদ আপামোর জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই লঙ্কাপাড়ার এই আয়োজন। এবারে আনন্দময়ী নৃত্যকালী মায়ের আরাধনা করে থাকে লঙ্কাপাড়া। আর তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা, আগুদল শোভাযাত্রায় এবারে এক অন্য মাত্রা এই অসাধারণ বাদ্য, ভায়োলিনের সাথে বাদ্য। আপনারা একটু প্রত্যক্ষ করছেন, যারা লক্ষ্য করছেন নিশ্চয়ই। আমরা আমাদের সম্প্রচার কেন্দ্রের কাছে পৌঁছে গেলে আমরা আরো ভালোভাবে আপনাদের সামনে সেই বাজনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবারের নিবেদন, এবারের অন্যতম আকর্ষণ ছিল লঙ্কাপাড়ার এই বাদ্য। সাউথ ইন্ডিয়ার থেকে এই বাজনা এসেছে ভায়োলিনের তালে, বাদ্যের তালে, ভায়োলিনের এবং বাদ্যের এক সংমিশ্রণে অসাধারণ এই উপস্থাপনা লঙ্কাপাড়া তুলে ধরছে আপনাদের সামনে। আপনারা উপভোগ করছেন, প্রত্যক্ষ করছেন এই অসম্ভব সুন্দর এক দৃষ্টিনন্দন উপস্থাপনা লঙ্কাপাড়া বারোয়ারির। কেরালা থেকে এই বাদ্য দল উপস্থিত রয়েছে। লঙ্কাপাড়ার এবারের এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ, যাকে ঘিরে এই কেরালার এই বাদ্য দল।
অসাধারণ এই উপস্থাপনা লঙ্কাপাড়া বারোয়ারি উপহার দিচ্ছে এবারে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায়। পাড়ার অগণিত মানুষ তো বটেই, পাশাপাশি যারা এই শোভাযাত্রা প্রত্যক্ষ করতে এসেছেন দূর দূরান্ত থেকে, তারাও কিন্তু সামিল হয়েছেন এই শোভাযাত্রায়। আর যে কথা বারে বারে বলেছি, সবার আগে সবার প্রথমে তারা মা কেবল নেটওয়ার্ক সামনে ধরবে এই শোভাযাত্রার প্রত্যেকটি অংশ। আর সেই কারণেই লঙ্কাপাড়া বারোয়ারির এই শোভাযাত্রা শান্তিপুরে প্রথম তুলে ধরছি আমরা আপনাদের সামনে সরাসরি এই সম্প্রচার কদবেলতলা বারোয়ারি প্রাঙ্গণ থেকে তারামা কেবল নেটওয়ার্কের পর্দায়। আপনারা লক্ষ্য করছেন 2025 1432 বঙ্গাব্দের লঙ্কাপাড়া বারোয়ারির এবারের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এই কথাই বলছিলাম আপনাদের যে অভিনবত্ব আধুনিকতার যে সংমিশ্রণ কিভাবে ঘটানো যায় শোভাযাত্রায়, সেটা কিন্তু দেখায় সূত্রাগড় এবং শান্তিপুর। এত নতুনত্ব, এত আধুনিকতার এক মিশ্রণে এত সুন্দর একটা উপস্থাপনা শোভাযাত্রায়। আমরা ধন্যবাদ জানাচ্ছি লঙ্কাপাড়া বারোয়ারিকে। লঙ্কাপাড়া বারোয়ারির মতো অন্যান্য যারা পুজো উদ্যোক্তা, তারাও কিন্তু এই শোভাযাত্রাকে আকর্ষণীয় করার চেষ্টা করেন। তাই তো এত মানুষের সমাগম ঘটে সূত্রাগড়ের রাজপথে, একেবারে কানায় কানায় পরিপূর্ণ সূত্রাগড়ের রাজপথ। সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন শুধুমাত্র এই আকর্ষণে, এত সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি লঙ্কাপাড়া বারোয়ারি কর্তৃপক্ষকে। আর আমাদের দর্শক বন্ধুরাও লিখছেন যে অপেক্ষা করছিলেন তারা এই মুহূর্তটার জন্যই। ঋত্বিক ঘোষ লিখেছেন তিনি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন। সত্যি অপেক্ষা করার মতোই একটা মুহূর্ত, আমরা তার সাক্ষী থাকলাম। এবারে শিক্ষার আনন্দ, যে কথা একেবারে শুরুতে বলে দিয়ে গেছেন লঙ্কাপাড়া বারোয়ারির কর্তৃপক্ষরা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শিক্ষার যে আনন্দ, শিক্ষার তো কোনো শেষ নেই। সেই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনের জন্যই তো প্রয়োজন। আমাদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আর শিক্ষা মানুষকে আরো উন্নততর করে, আরো এগিয়ে যায় তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্যে। তাই সেই শিক্ষার আনন্দে উঠতে পারে, সেই বইয়ের পাতা থেকে তাদের সেই রসদকে সংগ্রহ করতে পারে, তারা জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারে। শিক্ষার সেই আনন্দকে আমরা তুলে ধরতে দেখলাম। এবারে রূপকথার আনন্দ। ছোটরা যখন তার দাদু দিদিমার কাছে গল্প শোনে, সেই রূপকথার জগতে তারাও পৌঁছে যায়। আমরাও আমাদের শৈশবে পৌঁছে যেতাম রূপকথার সেই গল্পে। সত্যি কি না আনন্দ হতো সেই রূপকথার জগতে যখন আমরা হারিয়ে যেতে পারতাম। আমরাও গল্পের মধ্যে যেন গল্পের কোনো একটা চরিত্রে যেন আমরা তখন থাকতাম। সেই রূপকথার যে আনন্দ, রূপকথার গল্পের যে আনন্দ, সেই রূপকথার আনন্দকেই আবারও আমরা ফুটিয়ে তুলতে দেখছি তাদের শোভাযাত্রায়। তারা এগিয়ে নিয়ে চলেছেন শোভাযাত্রা লঙ্কাপাড়া বারোয়ারি। অসাধারণ উপস্থাপনা নিয়ে এখনো পর্যন্ত একটা অভিনব উপস্থাপনা তারা আমাদের সামনে তুলে ধরছেন। তাদের অভিনব তাদের ভাবনায় সেজে উঠছে এবছরের শোভাযাত্রা। আমাদের চ্যানেল নাম্বার 871, আমাদের চ্যানেল নাম্বার দর্শক বন্ধুরা জানতে চাইছেন। সারা বছর আমরা 872 নম্বরে আমাদের এই তারামা কেবল নেটওয়ার্কের প্রত্যেকটি মুহূর্তের বিনোদন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, কিন্তু আজ আরও একটি চ্যানেল 871-এও আমরা সম্প্রচার এবং সুস্পষ্ট সম্প্রচার দেখবার জন্য অনুরোধ জানাবো। 871 নম্বর চ্যানেলটা আপনারা টিউন করুন। জিটিপিএল কেসিবিপিএল সেট টপ বক্স নাম্বার 871-এ আপনারা টিউন করুন। সরাসরি এই সম্প্রচার আপনারা দেখতে পাবেন। আমরা রয়েছি লঙ্কাপাড়া বারোয়ারির শোভাযাত্রায়, আর নৃত্যরত আনন্দময়ী নৃত্যকালী মা আমরা দর্শন করব। এগিয়ে আসবেন আমাদের দিকে ধীরে ধীরে লঙ্কাপাড়া বারোয়ারির এই আরাধ্যা দেবী কালিকা। শোনা যায় অনেক আগে এক সময় এখানে জগদ্ধাত্রী পুজো হতো, কিন্তু একবার এই পুজোতে আগুন লাগলে সেই পুজো বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে পাড়ার কয়েকজন ছেলেরা মিলে এখানে কালী পুজো শুরু করেন এবং সেই থেকেই কালী পুজোর সূচনা হয়ে থাকে। এগিয়ে গেলেন নৃত্যরত আনন্দময়ী মা। লঙ্কাপাড়া বারোয়ারির আরাধ্যা দেবী কালীকে আমরা দর্শন করলাম। প্রথমে দেবীর আকার ছোট ছিল, কিন্তু পরবর্তীতে এই আকার অনেকটাই বেড়েছে। বর্তমানে হরিপুর নিবাসী এক ব্যক্তি, তার বাড়ি ছিল লঙ্কাপাড়ায়, তিনি তার বারান্দাতেই এই পুজোর অনুমতি দিয়েছিলেন প্রথমে। পরবর্তীকালে স্থানীয় মহেন্দ্রনাথ ঘোষ তার বসত বাড়িটি বারোয়ারিকে দান করেন এবং সেখানে মায়ের পূজার্চনা শুরু হয়। যাত্রায় গিয়ে চলেছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে, আর সূত্রাগড়ের রাজপথ সেজে উঠেছে আলোকমালায় সুসজ্জিতা। সূত্রাগড়ের রাজপথ সম্পূর্ণ রাস্তা জুড়েই এগিয়ে চলেছে শোভাযাত্রা। সূত্রাগড়ের প্রাণের উৎসব, আবেগের উৎসব, এই জগদ্ধাত্রী উৎসবের শোভাযাত্রায় আমরাও রয়েছি সরাসরি সম্প্রচার নিয়ে আপনাদের সাথে। একেবারে আমরা শোভাযাত্রার শেষ মুহূর্ত পর্যন্তই এই সম্প্রচার তুলে ধরব আপনাদের জন্য। আর সরাসরি এই সম্প্রচার আমরা আপনাদের সামনে তুলে ধরছি সূত্রাগড় কদবেলতলা প্রাঙ্গণ থেকে, কদবেলতলা মন্দির প্রাঙ্গণ থেকে এই সম্প্রচার আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
এগিয়ে আসবে এরপরে রেনেসাস ক্লাব। রেনেসাস ক্লাব তার শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসবে এর পরবর্তীতে। রেনেসাস ক্লাব আরাধনা করে শ্রী শ্রী নটরাজের, সেই নৃত্যরত শিব মহাদেব, দেবাদিদেব মহাদেব নটরাজের আরাধনায় রেনেসাস ক্লাব তাদের শোভাযাত্রায় এগিয়ে আসছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। দর্শন করছেন রেনেসাস ক্লাবের আরাধ্য নটরাজ। শ্রী শ্রী নটরাজ এগিয়ে চলেছেন আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে। রেনেসাস ক্লাবের আরাধ্য দেবতা শ্রী শ্রী নটরাজ।
এগিয়ে আসছে ভাদুড়িপাড়া বারোয়ারি তাদের শোভাযাত্রা নিয়ে। আর শোভাযাত্রা এগিয়ে চলেছে গতিশীলতার সাথেই এগিয়ে চলেছে, খুব বেশি ছন্দপতন এখনো পর্যন্ত হয়নি। আমরা এটাই চাই শোভাযাত্রা যেন তার গতি নিয়েই এগিয়ে যায়, যাতে প্রত্যেকটি দর্শনার্থী যারা বিভিন্ন প্রান্ত থেকে এই শোভাযাত্রা দেখবার জন্য সূত্রাগড়ে উপস্থিত রয়েছেন তারা যেন সচক্ষে প্রত্যক্ষ করতে পারেন সম্পূর্ণ শোভাযাত্রা। বিভিন্ন বারোয়ারি তারাও তো আয়োজন করেন, তারাও তো প্রস্তুতি নেন, খরচও রয়েছে, সেটাও তো কম নয়। সবটা নিয়েই তখন তারা যখন সূত্রাগড়ের রাজপথে উপস্থিত হন, শোভাযাত্রার জন্য শোভাযাত্রা নিয়ে উপস্থিত হন, তখন দর্শক যদি না থাকেন তারাও নিরাশ হন। সেই কারণে আমরা চাই যে শোভাযাত্রা যেন তার নির্দিষ্ট গতি নিয়ে এগোয় এবং শোভাযাত্রা প্রত্যেকে যেন প্রত্যক্ষ করতে পারে। এই অগণিত যে মানুষ যারা শান্তিপুরের বাইরে থেকেও এসেছেন, শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা সকলে যেন এই শোভাযাত্রার আনন্দটা উপভোগ করতে পারেন এবং বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি যারা এই আয়োজন করেছেন তাদেরও যেন সেই আয়োজন সার্থক হয়। কারণ দর্শকদের জন্য এই আয়োজন, দর্শকদের জন্যই তাদের এই এতদিনের প্রস্তুতি দীর্ঘদিনের, তাই সম্পূর্ণটা যদি দর্শকরা উপভোগ করতে পারেন তাহলে সেখানেই তাদের সার্থকতা। আমরা চাইব যেন শোভাযাত্রা তার নির্দিষ্ট গতিতে এগিয়ে যায় এবং সূত্রাগড়ের মানুষ তো বটেই, বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী এবং আমাদের প্রচার দেখছেন বাড়িতে বসে বা মোবাইলে, মুঠোফোনে, ডেস্কটপে কিংবা ল্যাপটপে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকেই পার্থক্য করার সুযোগ এই জগদ্ধাত্রী উৎসবের শোভাযাত্রা। কারণ সূত্রাগড়ের জগদ্ধাত্রী উৎসবের শোভাযাত্রা প্রত্যেক বছরই কিন্তু আকর্ষণীয় হয়ে উঠছে, নানান সুন্দর সুন্দর চিন্তা ভাবনায় সেজে উঠছে। এই শোভাযাত্রা যদি প্রত্যেকে প্রত্যক্ষ করতে পারেন তাহলে বারোয়ারি পুজো উদ্যোক্তা, পুজো কমিটি তারাও আনন্দিত হবেন, তারাও অনুপ্রাণিত হবেন, আরও পরবর্তীকালে আরও শোভাযাত্রাকে তারা সাজিয়ে তোলবার চেষ্টা করবেন, রাঙিয়ে তোলবার চেষ্টা করবেন। তাই সবটা মিলিয়ে সুন্দর হতে গেলে কিন্তু শোভাযাত্রার গতি বজায় রাখাটা ভীষণ প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা রয়েছে, পাশাপাশি কিন্তু পুজো উদ্যোক্তাদেরও একটু সজাগ হতে হবে, তাদেরও একটু তৎপর হতে হবে, তবেই কিন্তু সুষ্ঠুভাবে শোভাযাত্রা এগিয়ে যাবে। ভাদুড়িপাড়া বারোয়ারি এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে।
ভাদুড়িপাড়া বারোয়ারি তারা আরাধনা করে থাকে শ্রী শ্রী সত্যনারায়ণের, আর তারা তাদের সত্যনারায়ণের শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে দিয়ে। আপনারা দর্শন করছেন ভাদুড়িপাড়া বাড়ির আরাধ্য দেবতা শ্রী শ্রী সত্যনারায়ণ। শোভাযাত্রা যে গতিতে সন্ধ্যে থেকে এগিয়ে যাচ্ছিল, এই গতি কিন্তু অনেকটাই এখন কমে যাচ্ছে ধীরে ধীরে। মাঝে মাঝেই গতি হারাচ্ছে শোভাযাত্রা। আসলে সূত্রাগড়ের যে নির্দিষ্ট শোভাযাত্রার পথ রয়েছে, সেটার ভৌগোলিক অবস্থানের জন্যই অনেকটা এই সমস্যাটা তৈরি হয়। কিন্তু পাশাপাশি প্রশাসন যতটা তৎপর রয়েছে বারোয়ারির পক্ষ থেকে, পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে, এবং অবশ্যই পাশাপাশি সাধারণ মানুষ যারা শরণার্থী হিসেবে রয়েছেন পথে, সকলেরই সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু শোভাযাত্রা ঠিকভাবে এগিয়ে যাবে। সেই কারণে প্রত্যেকের সহযোগিতা দরকার, এবং এটা অবশ্যই দরকার এই কারণে বাইরের মানুষ যারা এই সম্প্রচার দেখছেন কিংবা যারা এসেছেন সূত্রাগড়ে এই জগদ্ধাত্রী শোভাযাত্রা প্রত্যক্ষ করবার জন্য, তাদের যেন আকৃষ্ট করা যায়, তারা যেন কোনো জায়গা থেকেই আশাহত না হন, সেটা দেখাটা বোধহয় বেশি জরুরি। কারণ দূরের মানুষ, বাইরের মানুষ যত আসবেন তত এই পুজো, এই উৎসব কিন্তু আরও জনপ্রিয় হয়ে উঠবে, এবং এর বিস্তার লাভ তো হয়েছে। সূত্রাগড়ের জগদ্ধাত্রী উৎসবের এখন কথা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এই এত যে মানুষের পরিশ্রম, প্রত্যেকটা পুজো কমিটির যে আয়োজন, তাদের প্রত্যেকের যে একটা পুজোকে ঘিরে যে একটা তাদের আবেগ কাজ করে, উন্মাদনা কাজ করে, সেই কারণেই তো এত সুন্দর একটা পরিচ্ছন্ন একটা সুষ্ঠু উৎসব আমরা উপহার পাই প্রত্যেক বছর। তা এই যে আয়োজন, এই যে বিপুল আয়োজন, সেই আয়োজন সর্বান্তকরণে তো সফল হবে তখনই যখন অগণিত মানুষ সেটি উপভোগ করতে পারবেন। তাই এটা দেখবার বোধহয় আমাদেরও দায়িত্ব পড়ে যায়, দায়ভার পড়ে যায়। সকলে মিলে উপভোগ করা, আমাদের এই উৎসবকে প্রত্যেকে মিলেই সহযোগিতার হাত বাড়িয়ে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেটাই কিন্তু কাম্য। ভাদুড়িপাড়া তাদের শোভাযাত্রা নিয়ে থমকে রয়েছে আমাদের সম্প্রচার কেন্দ্রের সামনে। একে একে পরপর একাধিক বারোয়ারি তারা নির্দিষ্ট গতিপথে রয়েছে, এবং অনেকেই চৌরঙ্গি মোড় থেকে এই কদবেলতলার দিকে তারা এগোয়, একটু একটু করে তারা শোভাযাত্রা শুরু করে এখান থেকেই। তো সেই কারণে এখনো নির্দিষ্ট যে শোভাযাত্রার একেবারে প্রারম্ভিক পর্ব, সেখানেও কিন্তু অনেকে উপস্থিত হতে পারেনি। তাই শোভাযাত্রার গতিশীলতা ভীষণভাবে প্রয়োজন বলে মনে হয়। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি শোভাযাত্রা সচল হয়ে উঠবে।